প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে লসাগু করব। সবার ভিতরে এখানে রাশি হচ্ছে তিনটা, a⁵, a⁵, তিনটার ভিতরে এ আছে। তাহলে আমরা এখানে এভাবে লিখবো যে a⁵ এ ও a⁵ এর লসাগু। তো লসাগুর ক্ষেত্রে সবার ভিতরে থাকলেও নিতে হবে, না থাকলেও নিতে হবে, এবং সবার ভিতরে যদি থাকে তাহলে সব থেকে বেশিটা নিতে হবে। যেমন এখানে a⁵ 5টা, এখানে এ একটা এবং a⁵ তৃতীয় রাশিতে 7টা, তাহলে সব থেকে বেশি কে 7টা, তার মানে a⁵। একইভাবে b², b³ ও b⁴ এর লসাগু। তাহলে সবার ভিতরে বি আছে এবং সব থেকে বড় কে b⁴, তাহলে b⁴ নিব। c² ও c³ এই তিনটার মধ্যে সবথেকে বড় কে c³, তাহলে আমরা c³ কে নিব। সুতরাং নির্ণয় লসাগু a⁴, b⁴, c³, এটা অ্যান্সার। তার মানে লসাগুর ক্ষেত্রে সবার ভিতরে থাকলেও নিব, না থাকলেও নিব, এবং সবথেকে বড়টা নিব। আর গসাগুর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, সবার ভিতরে থাকতে হবে শুধুমাত্র, এবং সবথেকে ছোটটা। এখন আমরা 15 নম্বর অঙ্কটি করব। তো 15 নম্বর অঙ্কতে খেয়াল করো, এখানে 5, 10, 15 আছে, তার মানে এর লসাগুলো আগে বের করে নিব। তাহলে লিখবো এখানে 5, 10 ও 15 এর লসাগু। এখন এর লসাগু আমরা কি পদ্ধতিতে বের করব তোমরা কি জানো? পদ্ধতিটা হলো, এই যে পাশে আমি রাফ করে দেখাই দিচ্ছি, যে 5, 10, 15 আমরা লসাগু পদ্ধতিতে করব। প্রথমে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 একে 5, 5 2 10, 5 3 15। দেখো 1 2 3 এর মধ্যে কোনো কিছুকেই ভাগ করা যায় না, তাহলে আমাদের এখন গুণ করতে হবে। 3 দুগুণে 6, 6 একে 6, 5 6 30, তাহলে 30 ভাগ, মানে গুণফলটা লিখে দিব। এখন আমাদের যখন করতে হবে a² এ এর লসাগু, তিনটার ভিতরে এ আছে এবং সবথেকে বড় কে a², তাহলে আমরা a² কে নিব। b³ b² সবার ভিতরে বি আছে, না থাকলেও সমস্যা ছিল না, কিন্তু সবথেকে বড়টা নিব b³। c² c³ c এর লসাগু, সবথেকে বড় কে c³। সুতরাং নির্ণয় লসাগু। তো প্রথমে আমরা 30 a² b³ c³, এটা অ্যান্সার। 15 নম্বরটা শেষ, তাহলে বুঝছো নিশ্চয়। এবার আমরা 16 নম্বর করব। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে 3, 4, 5 এবং 12 এর লসাগু। প্রথমে আগে এদের লসাগু বের করতে হবে। তো লসাগু বের করার সিস্টেম কি? 3, 4, 5, 12 ভাগ করো। প্রথমে 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, 3 বসে যাবে। 2 দিয়ে 4কে ভাগ করলে 2 দুগুণে 4, 2 দিয়ে 5কে ভাগ করা যায় না, বসে যাবে। 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুগুণে 12। এখন 2 দিয়ে ভাগ করা যায়, দুইটাকে মিনিমাম 2টাকে ভাগ করা যাইতে হবে। 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, বসে গেল। 2 1কে 2, 2 দিয়ে 5কে ভাগ করা যায় না, বসে গেল। 2 3 6। এখন দেখো 3 দিয়ে ভাগ করা যাবে, 3 1কে 3, 1 বসে গেল। 3 5-এর ভিতর যায় না, 3 1কে 3, 1। দেখো এখানে শুধু 5 আছে, আর কোনো কিছু নেই। এবার গুণ করে দাও। 5 3 15, 15 2 30, 30 2 60, তাহলে আমরা 60 পেলাম। এখন x³ প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে x, তৃতীয় রাশিতে x⁴, চতুর্থ রাশিতে x এর লসাগু। এবং সবার ভিতরে আছে, ঠিক আছে, না থাকলেও সমস্যা ছিল না, সব থেকে বড়টা নিব x⁴। এখন y প্রথম রাশিতে y² আছে, দ্বিতীয় রাশিতে y³ আছে, তৃতীয় রাশিতে y² আছে, চতুর্থ রাশিতে y⁴ আছে, তাহলে সবথেকে বড় কে y⁴, তাকে নিব। প্রথম রাশিতে কোনো কিছু আর নাই, দ্বিতীয় রাশিতে z আছে, তৃতীয় রাশিতে z² আছে, চতুর্থ রাশিতে z² আছে, তাহলে লসাগু z²। দেখো প্রথম রাশিতে নেই, তারপরও আমরা তাকে নিলাম। সুতরাং এটাই হচ্ছে লসাগুর নিয়ম, নির্ণয় লসাগু। প্রথমে 60 লিখলাম, তারপর x⁴, তারপর y⁴, তারপর z², এই যেগুলো টানা লিখে দিলাম, অ্যান্সার। এবার 17 নম্বর। 17 নম্বর দেখো প্রথম রাশিতে কি আছে। প্রথম রাশিতে আছে x² - 4। এখন এটা একটা উৎপাদক, উৎপাদকের প্রথম রুলস কি? কমন যায় না। দ্বিতীয় রুলস কি? সূত্র প্রয়োগ।
তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করব। এক্স স্কোয়ার মাইনাস 4কে আমরা যদি 2 স্কোয়ার বানাতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি দেখো তো মনে পড়ে কিনা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ বলতে আমরা এক্স, বি বলতে 2 ধরেছি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। প্রথম রাশির কাহিনী শেষ। এবার আসো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, দেখো তো কমন যায় কিনা, কমন যায় না। 2 নম্বর সূত্র প্রয়োগ করা যায়। 3 নম্বর মিডিল টার্মও করা যায়, দুইটাই করা যায়। যেটা দুইটাই করা যাবে, সূত্র প্রয়োগও করা যাবে, মিডিল টার্মও করা যাবে, তুমি যে কোনো একটা নিয়মে করো। তাহলে আমরা মিডিল টার্মটা সচরাচর অভ্যাস, মিডিল টার্মটা করি। 4কে ভেঙে 4 মেলাতে হবে, এই যে 4কে ভেঙে 4, তাহলে 2 দুগুণে 4, 2x প্লাস 4। এবার মিডিল টার্মের নিয়ম হচ্ছে এই দুইটা ভিতরে কমন নিতে হবে, এই দুইটার ভিতরে কি কমন নিতে হবে এবং পরবর্তী দুইটা রাশির মধ্যে কমন নিতে হবে। এখন এই দুইটার ভিতরে দেখো এক্স কমন যায়, তাকে এক্স প্লাস 2। এই দুইটার ভিতরে কি কমন যায়, 2 কমন যায়, কারণ 2 দিয়ে 4কে ভাগ করা যায়। তাহলে এক্স প্লাস 4কে 2 দিয়ে ভাগ করলে 2। যেহেতু এই ব্র্যাকেট মিলে গেছে তাহলে আমরা এক্স প্লাস 2 একটা নিলাম, এটা নেওয়ার পরে থাকলো এক্স প্লাস 2, একই জিনিস থাকলো। এবার আমরা তৃতীয় রাশি করব। তৃতীয় রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস 8। যেহেতু কিউব আছে চলো আমরা কিউবের সূত্র ট্রাই করি। 2কে কিউব করলে 8 হয়। এখন তো বলো তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় না, এটা যদি এ এটা যদি বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে। সেই সূত্রটা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি, এ বলতে এক্স, বি বলতে -2, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার, সূত্রে প্লাস এই যে প্লাসটা, এ বলতে এক্স, বি বলতে 2 প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে এটা এক্স মাইনাস 2 নিলাম, থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স আর 2 গুণ করলে 2x, 2 স্কোয়ার মানে কি 4। এবার আসো লসাগু নির্ণয় করার পালা। সুতরাং নির্ণয় লসাগু। এখন দেখো নির্ণয় লসাগু। প্রথম রাশিতে এক্স প্লাস 2 আছে, দ্বিতীয় রাশিতে দুটো এক্স প্লাস 2 আছে। আমরা প্রথমে একটা কথা চিন্তা করি, তৃতীয় রাশিতে কোনো এক্স প্লাস 2 নেই, তারপরেও আমাদের সমস্যা নেই, মিনিমাম দুইটার ভিতর আছে বা শুধু একটার ভিতর থাকলে আমরা নিতাম। তাহলে প্রথম দুইটার ভিতরে একটা নিলাম। খেয়াল করে দেখো এখানে আরেকটা এক্স প্লাস 2 আছে, তার মানে এখানে আরেকটা এক্স প্লাস 2 আমাকে নিতে হবে। তাহলে শেষ। এবার আসো প্রথমে এক্স মাইনাস 2 আছে, দ্বিতীয় রাশি নেওয়া শেষ, তৃতীয় রাশিতে এক্স মাইনাস 2 আছে, তাহলে দুইটার ভিতরে আছে, একটা নিলাম। তৃতীয় রাশিতে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 আছে, আর কোনো রাশিতে নেই, শুধুমাত্র তৃতীয় রাশিতে। এই যে এটা তৃতীয় রাশিতে থাকলেও এবং শুধুমাত্র একটা থাকলেও আমরা তাকে নিব। এটাই হচ্ছে লসাগুর সৌন্দর্য, কাউকে বাদ দেওয়া যাবে না, সবাইকে নিতে হবে, এটা উত্তর। এবার আমরা 18 নম্বর করব। 18, 19 দুইটাই অনেক গুরুত্বপূর্ণ। দেখো এটা একটা উৎপাদকের প্রথম রুলস কমন সূত্র দুইটাই হয় না, তাহলে আমরা কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে। আর মিডিল টার্মের নিয়ম হলো এক্স স্কোয়ারের সাথে যদি কোনো সহগ থাকে তাহলে সহগ আর ধ্রুবক এই দুইটা গুণ করতে হবে। 6কে 6, 6কে ভেঙে 1 মেলাতে হবে, তাহলে খুব সহজ, 3 দুগুণে 6 এবং 3 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 1। যেহেতু -1 মেলাতে হবে তাহলে আমরা 3 আগে মাইনাস দিব বড়টার আগে এবং ছোটটার আগে প্লাস দিব। তখন -3 -2 -1x, আর 3 আর 2 গুণ করলে 6 মিলছে, এদিকে -1 থাকলো। এবার উৎপাদকের রুলস অনুযায়ী প্রথম দুইটার মধ্যে কমন নিতে হয়, তা প্রথম দুইটার ভিতরে 3 কমন যায়, কেন, কারণ 3 দিয়ে 6কে ভাগ করা যায়। আবার কমন যায় এক্স, কারণ উভয় দুইটার ভিতরে এক্স আছে। কমন মানে ভাগ, তাহলে 3 দিয়ে 6কে ভাগ করলে 2। প্রথমে এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার ভিতরে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকে মাইনাস, দেখো 3x এর ভিতর 3xই কমন চলে গেছে, তাহলে সব কমন গেলে 1 থাকে প্লাস। এখন এই দুইটার ভিতর কোনো কিছু কমন যায় না, যখন কার কোনো কিছুই কমন যাবে না তখন মনে করবা 1 আছে, তাহলে 1 যদি কমন নাও তাহলে 2x - 1। যেহেতু এই ব্র্যাকেট মিলে গেছে তাহলে আমরা উৎপাদক হয়েছে, এটা একটা লিখলাম, থাকলো 3x + 1। বুঝছো আশা করি। এবার আসো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে কি আছে, 3x² + 7x + 2। এটাও সেম কাহিনী, এটাও মিডিল টার্ম হবে। 3 আর 2 গুণ করো 6, এখন 6কে অনেকভাবে ভাঙা যায়, আমরা 6 × 6 নিব, কারণ 6 আর 1 যোগ করলে কত হয় 7, এই যে মাঝখানেটাতে মিলাতে হবে। তাছাড়া তুমি 3 দুগুণে 6 হয়, কিন্তু 3 আর 2 যোগ করলে 5 হয়, 7 তো হয় না, আমাদের তো 7 মিলাতে হবে। তার মানে এই একটা জোড়াই আছে। তাহলে আমরা এটা সাজাবো 3x² + 6x + 1x, তো 6 × 6, 6 আর 1 যোগ করলে 7 + 2। এখন মিডিল টার্মের নিয়ম অনুযায়ী প্রথম দুইটার ভিতরে কমন নিতে হবে, তাহলে 3 কমন যায়, x কমন যায়। 3 আর x কমন চলে গেলে এখানে একটা x থাকে, আর 3 6 মধ্যে চলে গেলে 3 দুগুণে 6, একটা x ছিল কমন চলে গেছে, প্লাস এই দুইটার ভিতরে 1 কমন যায়, থাকে x + 2, কোনো কিছু কমন না গেলে 1। যেহেতু এই দুইটা ব্র্যাকেট মিলেছে তাহলে x + 2 আমরা একটা লিখবো, থাকবে
3x প্লাস 1। এটা আমাদের দ্বিতীয় রাশি গেল। এবার তৃতীয় রাশি। তৃতীয় রাশি তো সেম কাহিনী মনে হচ্ছে, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। এটাও মিডিল টার্ম, 2 আর 2 গুণ করো, কত হয় 4। সেই 4কে ভেঙলে 4 1 4, এবং 4 থেকে 1 বিয়োগ করলে 3। আমাদের এটা লাগবে। তাহলে আমরা লিখব প্লাস 4x মাইনাস 1x। 4 থেকে 1 বাদ দিলে 3, 4 আর 1 গুণ করলে 4 মাইনাস 2। এখন প্রথম দুইটার ভিতর কমন, 2 দিয়ে যেহেতু 4কে ভাগ করা যায় তাহলে 2 কমন যাবে। প্রথম এক্স স্কোয়ার, দ্বিতীয় রাশি পদে একটা এক্স, তাহলে একটা কমন যাবে। 2x স্কোয়ার থেকে 2x চলে গেলে একটা এক্স থাকে। 4 থেকে 2 চলে গেলে 2 দুগুণে 4, শুধু 2 থাকে। একটা এক্স ছিল, কমন চলে গেছে। মাইনাস 1 কমন যাবে, কারণ এখানে কমন নেওয়ার কোনো কিছু নেই। কমন নেওয়ার যখন কোনো কিছু থাকবে না তখন বুঝবো 1 কমন যাবে, এবং 1-এর সামনে যে চিহ্ন থাকবে সেটা লিখতে হবে, যেহেতু মাইনাস আছে তাই -1। এখন -1 কমন নিলে প্রথমে এক্স থাকে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস 2। যেহেতু এই দুই ব্র্যাকেট মিলেছে তার মানে আমার উৎপাদক হয়েছে। এই দুই ব্র্যাকেট আমরা নিলাম, থাকলো প্রথমে 2x, থাকলো -1। এবার নির্ণয় লসাগু। আচ্ছা, নির্ণয় লসাগু হচ্ছে সবার ভিতরে থাকলেও নিতে হবে, না থাকলেও নিতে হবে। যেমন 2x - 1, প্রথম রাশিতে 2x - 1 3x + 1। দেখো তো 2x - 1 এখানে আছে, শেষে একটা আছে, প্রথমে একটা আছে, দ্বিতীয় রাশিতে নেই। তারপর আমরা নিলাম, কারণ লসাগু ক্ষেত্রে কেউ বাদ যাবে না। প্রথম রাশিতে কি আছে 3x + 1, দ্বিতীয় রাশিতে 3x + 1, তৃতীয় রাশিতে নেই, তার মানে দ্বিতীয় রাশিতে 3x + 1 নিলাম। তাহলে প্রথম দুইটা নেওয়া শেষ। এবার নিচে x + 2, দ্বিতীয় রাশিতে x + 2 নিলাম। 3x + 1 আগে নেওয়া হয়েছে, x + 2 নেওয়া হয়েছে, 2x - 1 নেওয়া হয়েছে। এই তিনটাই হচ্ছে। এখন আমরা 19 নম্বর করব। দেখো a³ + b³ এটা প্রথম পদ বা প্রথম রাশি। এটা পদ না দিয়ে তোমরা রাশি দিবা, তাহলে সুবিধা হবে। প্রশ্ন নাম্বার কাটার কোনো সুযোগই থাকবে না। a³ + b³, a³ + b³ এর সূত্র ডিরেক্ট, a + b * a² - ab + b²। দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশিতে কি আছে a + b হোল কিউব। এখন যেহেতু এটা লসাগু এবং এটা উৎপাদক, তাই উৎপাদক সবসময় গুণ আকারে থাকে। তাহলে a + b হোল কিউব মানে a + b, এখানে কয়টা 3টা। এখন তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি বলছে a² - b² তার উপর হোল স্কয়ার। এখন a² - b² মানে a² - b² হোল স্কয়ার মানে কি, a² - b² কয়টা 2টা, কারণ হোল স্কয়ার আছে। এখন প্রথম a² - b² মানে a + b a - b, পরের a² - b² মানে a + b a - b, সূত্র প্রয়োগ হলো। এবার হচ্ছে চতুর্থ রাশি। দেখো a² - ab + b² হোল স্কয়ার, এটা মানে হচ্ছে a² - ab + b², a² - ab + b²। এখন লসাগুটির উত্তর হবে, খেয়াল করে দেখো, প্রথম রাশিতে a + b একটা, দ্বিতীয় রাশিতে a + b 3টা, তৃতীয় রাশিতে a + b 2টা, চতুর্থ রাশিতে কোনো a + b নেই। তাহলে সব থেকে a + b আছে কোথায়, দ্বিতীয় রাশিতে 3টা। তাহলে আমরা 3টে a + b কে নিয়ে নিব। তারপরে আসো a² - ab + b² প্রথমে একটা, দ্বিতীয় রাশিতে নেই, তৃতীয় রাশিতে নেই, চতুর্থ রাশিতে 2টা a² - ab + b²। সবার ভিতরে নেই, তা তো সমস্যা নেই। লসাগু হলো সবার ভিতরে থাকলেও নিতে হবে, না থাকলেও নিতে হবে। তাহলে আমরা এখানে a² - ab + b² চতুর্থ রাশিতে 2টা আছে, 2টাকে নিব। এবার আমাদের a - bর পালা। a - b চতুর্থ রাশিতে নেই, তৃতীয় রাশিতে 2টা, দ্বিতীয় রাশিতে নেই, প্রথম রাশিতে নেই, শুধুমাত্র তৃতীয় রাশিতে 2টা আছে। তারপর আমরা এই 2টাকে নিব। এটা তোমাদের হচ্ছে নির্ণয় লসাগু অ্যান্সার। এখানে অ্যান্সার রেখে দিলে হবে। হয়তো উত্তরপত্রে এটা ছোট করেছে গুণ করে, তো দরকার নেই এত ভেজালে যাওয়া। এটা অ্যান্সার করলেই হবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।